হিন্দু ধর্মের পরম আরাধ্য দেবী কালী নৈহাটিতে বড়মা নামে পরিচিত। প্রায় ১০০ বছরেরও প্রাচীন এই জাগ্রত কালী মন্দিরটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট শহর নৈহাটির গঙ্গাবক্ষে। এখানে মায়ের অমোঘ টানে প্রায় প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম হয়। আপনারা কিভাবে এই মন্দির পরিদর্শন করতে পারবেন, পুজোর সময়বিধি, মন্দির প্রতিষ্ঠার ইতিহাস ও বড়মার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। আপনারা যদি শিয়ালদা থেকে যাত্রাপথ শুরু করেন তাহলে নৈহাটি, গেদে, শান্তিপুর, কল্যাণী সীমান্ত, কৃষ্ণনগর লোকাল ট্রেনগুলোর মাধ্যমে সহজেই নৈহাটি রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারবেন। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব ৫৫০ মিটার। এখান থেকে আপনারা পায়ে হেঁটে অথবা টোটো করে অনায়াসে পৌঁছে যেতে পারেন মন্দিরে। টোটো ভাড়া জনপ্রতি ১০ টাকা। যে সমস্ত ভক্তবৃন্দ বাই রোড নৈহাটিতে আসবেন ভাবছেন, কলকাতা, বারাসাত, বিরাটি, মধ্যমগ্রাম থেকে বাস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে পার্সোনাল কার অথবা রেন্টেড কারও নিয়ে আসতে পারেন। গঙ্গার পাশে ফেরিঘাটের কাছে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। গঙ্গার ওই পাশে চুঁচুড়া শহর। চুঁচুড়া থেকে ফেরিঘাটে নৈহাটি ১৫ মিনিট। যে সমস্ত ভক্তবৃন্দ হাওড়া থেকে আসবেন মনে করছেন, তারা চুঁচুড়া হয়ে ফেরিপথে তাদের যাতায়াতটা অনেকটাই ইজি হবে। মায়ের মন্দিরে সকালে ৮টা থেকে পুজো শুরু হয় এবং দুপুর ১টা পর্যন্ত পুজো গ্রহণ করা হয়। এরপরে আবার দুপুর ১:৩০ থেকে ২:৩০ পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে ৮টা পর্যন্ত পুজো গ্রহণ করা হয়। সন্ধে ৬টার পরে মায়ের সন্ধ্যারতি শুরু হয়। যে সমস্ত ভক্তবৃন্দ দূরে থাকেন অথবা যাতায়াতে অসুবিধা রয়েছে বলে মন্দিরে এসে পুজো দিতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও এখানে পুজো দিতে পারেন। অমাবস্যা এবং এছাড়াও বিশেষ তিথিগুলোতে এখানে অনলাইনে পূজা পদ্ধতি প্রচলিত রয়েছে। আপনারা চাইলে নৈহাটি বড়কালী পূজা সমিতির ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। প্রতিদিনই বড়মার মন্দির পরিদর্শনে সুবিধা রয়েছে, তবে প্রতি শনি, মঙ্গল ও যে কোনো ছুটির দিনে ভিড় হয় চোখে পড়ার মতো। পুজোর ডালা ৫১ থেকে ১০১ সব রকম রেঞ্জেই রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা সংগ্রহ করতে পারবেন। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বাড়ির রক্ষাকালী থেকে সকলের বড়মা হয়ে ওঠার পেছনে রয়েছে এক অলৌকিক এবং আধ্যাত্মিক কাহিনী। শোনা যায় আজ থেকে প্রায় ১০০ বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার ৪ বন্ধু নবদ্বীপে ভাঙা রাস উপভোগ করতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি এবং পুজোর আড়ম্বর দেখে তারা যথেষ্ট বিস্মিত হন। এমনকি এই দৃশ্য তাদের এতটাই মনোমুগ্ধ ও মোহিত করে, তারা ওই বৃহৎ মূর্তির কথা ভুলতে পারেননি। এরপর নবদ্বীপ থেকে ফেরার পর এক রাতে ভবেশ স্বপ্নে মা রক্ষাকালীকে বড় রূপে প্রতিষ্ঠা করার আদেশ পান। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন।
তাই প্রথম দিকে দেবীকে ভবেশকালী বলা হতো। পরবর্তী সময় বিশালাকার মূর্তির কারণে স্থানীয়রা বড় মা বলে অভিহিত করেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।